প্রধান কার্বন শিকল শনাক্ত করার ক্ষেত্রে দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে শাখা শিকলের সংখ্যা সর্বাধিক রাখতে হবে, অর্থাৎ যত বেশি পারো তত বেশি ব্রাঞ্চ তৈরি করতে হবে। সেটা কিভাবে লক্ষ্য করো, এই উদাহরণটি দেখি। লক্ষ্য করো, তুমি কার্যকারী মূলক যুক্ত প্রধান শিকল চিহ্নিত করতে গিয়ে তোমার মনে হতে পারে এইভাবে গেলে হচ্ছে সবচেয়ে ভালো শিকল পাওয়া যাবে, কারণ 1 2 3 4 5 6 7 7টি কার্বন এভাবে পাওয়া যাবে। কিন্তু লক্ষ্য করো, তুমি যদি এইভাবে শিকলটিকে নাও তাহলে সেই ক্ষেত্রে তোমার শাখার সংখ্যা হবে মাত্র একটি, অর্থাৎ এই পুরো গ্রুপটি তোমার শাখা হিসাবে থাকবে। কিন্তু একটু চিন্তা করে দেখো, আমরা যদি শিকলটাকে এভাবে না নিয়ে এই নিচ থেকে এনে ডান দিক বরাবর নিই, অর্থাৎ আমার শিকল যদি হয় এইটা, তাহলে দেখো এখানে একটা CH3 শাখা পাওয়া যাবে এবং আরেকটা শাখা এখানে যুক্ত থাকবে, তাহলে শাখার সংখ্যা হবে দুটো। তাই সোজাসুজি গেলে শাখার সংখ্যা আসে একটি, আর এই বাঁকাভাবে গেলে শাখার সংখ্যা পাওয়া যাবে দুটি। তাহলে আমাদেরকে অবশ্যই বাঁকাভাবে যেতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শাখা শিকলের সংখ্যা সর্বাধিক করা, অর্থাৎ যত বেশি সংখ্যক তত বেশি শাখা তৈরি করতে হবে।